হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, আমি চলে এসেছি বোনের বাড়ি, কারণ বোনের ছেলের বার্থডে ছিল। তাই এই দেখো, সকালবেলা আমি বেড কভারটা ভালো করে পেতে নিলাম আর দিয়ে খাটটা গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে বেলুনের ডেকোরেশনটা দেখছো, বেলুনগুলো আমি আর আমার ছেলে ফুলিয়ে দিয়েছিলাম, আর আমার বোনাই ডেকোরেশন করে দিয়েছিল সুন্দর করে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বোনের 3তলার সিঁড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বোন ছাদে কিছু একটা করছে, তাই গিয়েছিলাম একটু ছাদে। গিয়ে দেখি ও ছাদ ঝাড় দিচ্ছে, কারণ ছাদটাকে ধুয়ে দেবে, লোকজন এসে যদি ছাদে বসে। ওই জন্য চেয়ার রয়েছে আর ওখানে ওপরে পাখাও লাগানো রয়েছে, দেখতেই পেয়েছো তোমরা। আর এই দেখো বন্ধুরা, এটা হলো আমার বোনের রান্নাঘরের ছাদ। দেখতেই পাচ্ছ অনেক ফুলের টব রয়েছে, আর তার নিচে রয়েছে বাথরুমের ছাদ, রেলিং দিয়ে ঘেরা। আর এই দেখো, 6:30টার সময় আমার বোন তখন নিচের সিঁড়িটা ঝাঁট দিচ্ছিল, কারণ হচ্ছে ওর কাজের দিদি চলে এসেছিল সকাল সকাল কাজ করে দিয়ে চলে যাবে বলে, মানে ঘরদোরগুলো পরিষ্কার করে দিয়ে যাবে বলে। আর এখানে কিছু তোমরা ফটো দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে আমার বাবার ছবি, তারপর এটা বোনের শাশুড়ির, তারপর এটা বোনের দাদু শ্বশুরের ছবি। আর এই দেখো বন্ধুরা, আমার মানে বোনের ছেলে, আমাদের পুচকুটা তখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। বোনের ছেলে এক ঘরে ঘুমাচ্ছে, আর আমার ছেলে আর এক ঘরে ঘুমাচ্ছিল। দুই ঘরে দুই ভাইয়ে ঘুমাচ্ছিল। আর এটা সকালবেলার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ সকালবেলাটা মেঘলা আকাশ ছিল, বেশ ওয়েদারটা ভালো ছিল। তারপরে রান্নাঘরে এসে দেখি আমার মা কিছু একটা করছে, গিয়ে দেখলাম শাক ভাজা করছে, কারণ বনি বলেছিল যে ভাজাভুজিটা আমি ঘরে করে দেবো। ওই ভাজছিল, ভাজতে ভাজতে হঠাৎ ওকে লজে যেতে হলো কোনো একটা কারণে, তাই ও মাকে বলে গেছিলো মা শাকটা একটু ভাজো, তাই ভাজছিল। আর এই দেখো, আমরা লজে চলে এসেছিলাম সকালে টিফিনটা করার জন্য। এই দেখো, আমি, আমার মা আর আমার একটা জারতুতো দিদি বসেছিলাম খাবার জন্য। আর এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব লজের মধ্যে সব রান্নার লোকজন, তারা সব রান্নার জোগাড়জাত করছিল, তাই একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি রয়েছে, বিরিয়ানি হয়েছিল। আর তারপরে অনেকটা সময় চলে গেছিলো। আমার বোনপো মানে আর বোনাই মিলে গিয়েছিল ওদের বাবা ঠাকুরতলায়, ওখানে পুজো দিতে গিয়েছিল এবং ফটোশ্যুট করে এসছে ওখান থেকে। অনেকটা সময় পর ওরা এসেছিল। তারপরে এই দেখো, আবার ফটোশ্যুট চলছিল, কারণ হচ্ছে ওকে খেতে দেওয়া হয়েছিল। ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আশীর্বাদ হয়ে যাবে, তারপরে ও খাবে। আর একে একে সবাই আশীর্বাদ করছিল, জানো তো। এই দেখো, আমার মা আশীর্বাদ করছিল, মা আশীর্বাদ করছিল। মা আশীর্বাদ করছিল। আর দেখতেই পাচ্ছ, আর আমার বোনের ছেলে জানো তো এমনি শান্ত, কিন্তু তার মধ্যেও দুষ্টুমি, একটু আধটু দুষ্টুমি করে। আর সেদিনকে এমনই হয়েছিল, এত শান্ত হয়েছিল, এত শান্ত হয়েছিল, আমি তো ভাবছিলাম যে ও এত শান্ত কি করে, যেভাবে ফটোশ্যুট করছিল, মানে এত শান্তভাবে। ভিডিও ক্যাসেট যারা করছিল তারা বলছিল যে এরকম বাচ্চা আমরা দেখিনি, কারণ যেভাবে ওকে বলা হচ্ছে ও সেভাবেই করছে। আর এই দেখো, এটা আমি আমার বোনের ছেলেকে আশীর্বাদ করছিলাম। আর এই দেখো, এখানে আমাদের বাড়ির টিম, মানে আমার সব জারতুতো দিদিরা এবং বোনঝিরা ছিল, বোনঝি জামাই ছিল, জামাইবাবু ছিল একটা। এ দেখো, একটা বোনপো ছিল, সবাই খেতে বসেছিল। আর এটা হচ্ছে রাত্রিবেলা। এ দেখো, আমার বোনাই আর বোনের ছেলে তিনজনে দাঁড়িয়ে রয়েছে, মানে দুটো কেক আনা হয়েছিল। একটা কেক ছিল বোনের ছেলের জন্য, দেখো দেবদীপ লেখা রয়েছে। আর একটা কেক ছিল বোনের জন্য, কারণ বোনেরও বার্থডে ছিল, তাই বোনাই নিয়ে এসেছিলো। ওর তো তেমন করে কেক কাটা কোনো দিন হয়নি, জন্মদিন হয়নি, তাই বোনাই বললো একসাথে দুটো কেক আনবো, একটা ছেলের কাটা হবে আর একটা ওর মায়ের কাটা হবে, তাই দুটো কেক এনেছিল। আর এই দেখো, সব কুচো কাচাগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছিল বোন ঠিক করে, কারণ হচ্ছে ফটো তোলা হবে আর কেক কাটা হবে। তাই দেখতেই পাচ্ছ, এখানে আমার একটা ভাইঝি ছিল, তারপর হচ্ছে অনেক কি বলবো, নাতিরা ছিল, মানে
অনেকেই ছিল, বলে উঠতে পারবো না কে ছিল। আর এই দেখো পুচকুগুলো সবাই হ্যাপি বার্থডে বলছিল। আর এই দেখো আমার বোনাই মোমবাতিটা ধরিয়ে দিয়েছিল। আর ওই দেখো দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় রয়েছে। এই দেখো কেক কাটা হবে, এই দেখো। আর এই পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হলো আমার বোনের ভাসুর। আর এই দেখো ক্যামেরা করা হচ্ছিল। আর এই যে আমার মা আমার বোনের ছেলেকে কেক খাইয়ে দিচ্ছিল, কারণ ও ওরকম করে খাচ্ছিল, ওর লাস্টের দিকে যেন তো অতিষ্ঠ হয়ে গেছিলো। আর এই তার জন্য আমার মায়ের কাছ থেকে কেকটা ওরকম করে খাচ্ছিল। আর এই দেখো আমার বোন বোনাই দুজনাই কেক কাটলো, আমার বোনাই বোনকে খাইয়ে দিচ্ছিল এবং বোন বোনাইকে খাইয়ে দিচ্ছিল। ওই দেখো আমার মা পেছনে বসে রয়েছে, ওরা সব ফটো তুলছিল। আর এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির টিম, দুটো বৌদি রয়েছে, দুটো দিদি রয়েছে, দুটো না তিনটে বৌদি রয়েছে, দুটো দিদি রয়েছে, আর দুটো ভাইজি রয়েছে, আমার ছেলে আছে, আমার বোনের ছেলে রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো আমার একটা বোনঝিও রয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির টিম। আর এই দেখো আমার মা দুই নাতিকে নিয়ে, ছোট নাতি তো বসলোই না, বসতে বলছিল, ও বসলো না। আর বড় নাতিকে এই দেখো গায়ে হাত দিয়ে ফটো তুলেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করে